নামটা তার রবিচন্দ্রন অশ্বিন। সে হলো উইনিং উইকেট টেকার, সে লিডিং উইকেট টেকার। সে যেমন স্পিন বল করে তেমন ব্যাটিংও করে। যখন সে ব্যাট করতে আসে দেখে মনে হয় সে ফুল টাইম ব্যাটার এবং টপ অর্ডারের ব্যাটার, কিন্তু যখনই সে বল করতে আসে তখন মনে হয় যে সে ফুল টাইম স্পিনার। তার কাছে ক্যারাম বল আছে, তার কাছে অনেক ভেরিয়েশন আছে। সে ব্যাটিংকে চাকমা দিতে পারে, ব্যাটিংকে আউট করতে পারে এবং ব্যাটিংকে স্টাম্প আউটও করতে পারে, সব ধরনের আউট করতে পারে রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু সেরকমই একটা লেজেন্ডের অগ্রপতন হলো আজ। সে অ্যানাউন্স করে দিল তার রিটায়ার সম্পর্কে। রবিচন্দ্রন অশ্বিন টেস্ট থেকে অ্যানাউন্স করে দিয়েছে। অ্যানাউন্স করার পরেই পুরো বিশ্বে আচমকা মেচে গেছে, কারণ সেই রকম একটা বোলার যে কিনা এত উইকেটের অধিকারী, তার কাছে 765 উইকেট আছে তার এখন পর্যন্ত ক্যারিয়ারে। তার কাছে অনেক রেকর্ড আছে, কিন্তু সে রেকর্ড যেগুলি আজও মানুষ ভাঙতে পারে না। অন্যান্য স্পিনারদের কাছে সাহস হয় না সেগুলো রেকর্ড ভাঙার, কিন্তু রবিচন্দ্রন অশ্বিন তার রেকর্ড রয়েছে। রবিচন্দ্রন অশ্বিন মেজর ইন্টারন্যাশনাল রেকর্ডস আছে কিছুটা। মোস্ট প্লেয়ার অফ দ্য সিরিজ অ্যাওয়ার্ড ইন টেস্ট, সে 11 বার, যেখানে অন্যান্য বোলাররা একটা টেস্ট সিরিজ জিততে তাদের মাথার ঘাম পায়ে পড়ে, তেমনই রবিচন্দ্রন অশ্বিন 11টা তার কাছে অ্যাওয়ার্ড আছে। সে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে। সিরিজ বলতে শুধুমাত্র একটি ম্যাচে ভালো করেছে এমনটা নয়, সে পুরো সিরিজে ভালো করেছে। এইরকমই সে 11টা সিরিজের অ্যাওয়ার্ড পেয়েছে। আর তারপরে ফাস্টেস্ট টু 350 উইকেট ইন টেস্ট 66টা ম্যাচে, যেখানে 350 উইকেট পেতে অন্যান্য বোলিংদের পায়ের ঘাম মাথায় পড়ে যায়, সেইখানে রবিচন্দ্রন অশ্বিন মাত্র 66টা ম্যাচ খেলেছে আর 350 উইকেট তুলে নিয়েছে। আর সেকেন্ড মোস্ট 5 উইকেট ইন ইনিংস 37 ইনিংস, মানে হচ্ছে যে 37টা ইনিংস এমনটা আছে যে কিনা 5 উইকেট করে নিয়েছে। একটা ইনিংসে যদি কেউ 5 উইকেট নেয় তাহলে তার কাছে সেটা স্মৃতি হিসাবে থেকে যায়। আর এই রকমই স্মৃতির অধিকারে রয়েছে 37টা ইনিংসে, কারণ 37 বার সে 5 উইকেট হল অফ 5 উইকেটস পেয়েছে। তারপরে ফোর্থ মোস্ট উইকেট টেকেন বোলার, মানে সে 4 নম্বরে সবচেয়ে বেশি উইকেট টেকেন বোলার, সে 109টা উইকেট নিয়েছে। আর 7 মোস্ট উইকেট ইন টেস্ট ক্রিকেট 537 উইকেট, সে 7 নম্বরে আছে। সবচাইতে বেশি যাদের উইকেট নিয়েছে তাদের মধ্যে 7 নম্বরে আছে, কারণ তার উইকেট সংখ্যা রয়েছে 537টা। আর সে 11th মোস্ট উইকেট ইন ক্যারিয়ার, সে এখন পর্যন্ত 11তম নম্বরে আছে। 765টা উইকেট তার টেস্টে রয়েছে। এখন পর্যন্ত তার টোটাল উইকেট রয়েছে 765টা। আর এইরকমই রবিচন্দ্রন অশ্বিন যে একটা লেজেন্ড, আর তারই অগ্রপতন হলো আজ গাবাতে টিম ইন্ডিয়া যেভাবে পারফর্ম করছে, তো এখন পুরোটাই নির্ভর করবে পরের 2টা টেস্ট ম্যাচে। কারণ পরপর যে 3টা টেস্ট ম্যাচ হয়েছে তার মধ্যে টিম ইন্ডিয়া একটা জিতেছে, আর একটা জিতেছে টিম অস্ট্রেলিয়া, আর একটা ম্যাচ ড্র হয়েছে। এখন পর্যন্ত যদি গাভাস্কার ট্রফিতে ইন্ডিয়াকে টিকে থাকতে হয় এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025 খেলতে হয়, তাহলে তাদেরকে পরপর 2টা ম্যাচে জিততে হবে। একটা ড্র করতে হতো, তারা সেটা ড্র করে ফেলেছে, কিন্তু এখন পর্যন্ত তাদের কাছে আর কোনো অপশন নেই। শুধুমাত্র অপশন একটাই, যে পরপর 2টা ম্যাচ তাদেরকে জিততে হবে। সেইখানে রবিচন্দ্রন অশ্বিনের মতো বোলারকে তারা হারিয়ে ফেললো, কারণ রবিচন্দ্রন অশ্বিন গাবা টেস্টের পরেই সে সন্ন্যাস নিতে পারতো বা রিটায়ারমেন্ট নিতে পারতো, কিন্তু সে আগেই নিয়ে নিয়েছে। পরপর 2টা যে ম্যাচ আছে সেই 2টা ম্যাচে কে লিড করবে, কারণ টিম ইন্ডিয়ার যা ব্যাটিং অর্ডার প্রথম দিকে তো একদম ধসে পড়ছে, কিন্তু শেষের দিকে যেমন রবীন্দ্র জাদেজা ভালো খেলেছে, নীতিশ কুমার রেড্ডি এই সিরিজে ভালো খেলেছে, সেই রকমই রবিচন্দ্রন অশ্বিনের মতো ব্যাটিং দরকার ছিল শেষের দিকে, কিন্তু সেটাও পেল না টিম ইন্ডিয়া। তাহলে টিম ইন্ডিয়া কি পারবে এরপরে দাবা 2টা টেস্ট ম্যাচ জিততে? তোমাদের কেমন মনে হয় কমেন্টে অবশ্যই জানাও। আর এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।